হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 7 নম্বর সেটে। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো 2 দাগের এক আছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যকিরণ পড়ে লম্বভাবে। 2 আছে সমুদ্র বায়ু প্রভাবিত হয় দিনের বেলায়। 3 আছে লিবিয়া মরুভূমির উষ্ণ এবং ধূলিপূর্ণ বায়ু সিরোকোবায়ু নামে পরিচিত। পরের প্রশ্ন, বজ্রমেঘের অপর নাম হবে কিউমুলোনিম্বাস মেঘ। 5 আছে যে তাপমাত্রায় বায়ু সংপৃক্ত হয় তা হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। 6 আছে জলবায়ু এবং তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্ল্যাগ বা স্লাশ। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ড হলো পানামার ইস্তমার। পরেরটি দেখো, উত্তর আমেরিকা মহাদেশ দেশের সংখ্যা হবে 23টি, আর উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হবে আলাস্কার ডেনালি ক্যানিয়ন কলোরাডো নদীতে দেখা যায়। এরপরে চলে যাই 3 দাগে 2-3টে বাক্য উত্তর দাও। 3-এর 1 দাগ, নিরক্ষীয় বায়ুচাপ বলয়কে কেন শান্ত বলয় বলা হয়? দেখে নাও, উৎপত্তিটা লিখলেই হয়ে যাবে। পরের প্রশ্ন, কোরিওলিস বল কাকে বলে? এরপরে আছে আইন বায়ুকে কেন বাণিজ্য বায়ু বলা হয়? পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কেন? দেখে নাও এখান থেকে। এই পর্যন্ত। 5 গেছে মৌসুমী বায়ুর কোন শাখা চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটায় এবং কেন? তোমাদের সহায়িকা বই দেখো, পাঠ্য বইও দেওয়া আছে, আর সহায়িকা বই আছে 154 পেজে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটিয়ে থাকে, কারণ মার্চ মে মাস পর্যন্ত ক্রান্তীয় অঞ্চলে সূর্য রশ্মি লম্বভাবে পড়ার কারণে মধ্য ভারতে গভীর নিম্নচাপ ক্ষেত্রের সৃষ্টি হয় এবং বঙ্গোপসাগরের জলভাগে উচ্চচাপ বিরাজ করে। এই অবস্থায় বঙ্গোপসাগরীয় উচ্চচাপ অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন ভারতে প্রবেশ করে, তার একটি অংশ উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলে খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে বাধা পেয়েছে। পুঞ্জির মৌসুমী অঞ্চলে বার্ষিক 1300 সেমির বেশি শৈলক্ষের বৃষ্টিপাত ঘটায়। পরের প্রশ্ন দেখো, শিশির কিভাবে সৃষ্টি হয়? শীতের রাতে ভূপৃষ্ঠ তাপ দ্রুত বিকিরণ করলে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে। এগুলোই হলো শিশির। পরের প্রশ্ন, কানাডিয়ান শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? কানাডিয়ান শিল্ডের উত্তর দিকে লেভাডর মালভূমি অবস্থিত। এই বন্ধুর মালভূমির স্থানে স্থানে অনুচ্চ গম্বুজাকৃতির পাহাড় লক্ষ্য করা যায়। প্রাচীন হিমবাহ দ্বারা বাহিত নুড়ি পাথর কাদা ও বালিমাটি এখানকার পুরাতন শিলাস্তরের ওপর সঞ্চিত হয়ে নতুন ভূভাগ সৃষ্টি করেছে। পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অংশ হল কানাডিয়ান শিল্ড অঞ্চল। এই অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে বর্তমানে এই শিল্ড অঞ্চলটি একটি সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে ও এই অঞ্চলের যে অংশগুলো অধিক দুর্বল ছিল সেগুলি অধিক ক্ষয় পেয়ে অবনমিত হয়ে হ্রদ সৃষ্টি করেছে। এই কারণে কানাডিয়ান শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায়, যেমন দেখো উইনিপেগ, গ্রেট বিয়ার। পরের প্রশ্ন, সরলবর্গীয় অরণ্যের প্রাণীদের শরীরে বড় বড় লোম দেখা যায় কেন? কানাডিয়ান শিল্ড অঞ্চলে সরলবর্গীয় বনভূমিতে প্রচণ্ড ঠান্ডার জন্য বড় বড় লোমযুক্ত জীবজন্তু দেখা যায়, যেমন বলগা হরিণ, বিয়ার, বন বিড়াল। পরের প্রশ্ন, শৈলক্ষের বৃষ্টিপাতের ছবি আঁকো এবং সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নের উত্তর তোমাদের আগের মডেল সেটে দেওয়া আছে, অনেকবারই দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। 2 দাগে আছে পৃথিবীর বায়ুচাপ বলয়ের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
পরের প্রশ্ন, হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলোর পশুপালনের উন্নতির কারণ দেখে নাও। পরের প্রশ্ন, কানাডার কাগজ শিল্প উন্নতি লাভ করেছে কেন? তাহলে চলো তোমাদের 7 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।